বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতদিন থাকবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি ইতিমধ্যেই বাংলাদেশে আমাদের মাঝে ফিরে আসছেন। ইনশাল্লাহ তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবর্তমানে এই দলকে নেতৃত্ব দেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলে আমাদের মাতৃতুল্য নেত্রী। আমরা প্রত্যেকে, আমাদের মা রয়েছে, তার বাইরেও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মা মনে করি। তিনি আমাদেরকে মাতৃস্নেহে আগলে রেখেছেন। শুধুমাত্র আমরা যারা দলের নেতাকর্মী তাদেরকেই নয়, বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। পুরো বাংলাদেশের মানুষকে তিনি সন্তানের মতো আগলে রেখেছেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা শোকাহত, আমরা মর্মাহত। আমরা মহান রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করি তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রায় 40 বছর যাবৎ নেতৃত্ব দিয়েছেন এবং এই নানা চড়াই উতরাই পেরিয়ে লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। স্বৈরাচার এরশাদের সময়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেন এবং এরশাদের পতন ঘটিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রথমবারের মতো 1991 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছেন এবং একই সাথে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় আপোষহীন ছিলেন। যেজন্য বাংলাদেশের মানুষ তাকে আপোষহীন নেত্রী হিসেবে জানেন, দেশনেত্রী হিসেবে জানেন, যিনি বলেছেন যে বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতদিন থাকবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এবং যে রাজনৈতিক শূন্যতার কথা আপনি বলছেন, সত্যিকার অর্থেই এই শূন্যতা পূরণ হবার মতো নয়। তবুও মানুষ মরণশীল, সবাইকে যেতে হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি ইতিমধ্যেই বাংলাদেশে আমাদের মাঝে ফিরে আসছেন। ইনশাল্লাহ তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবর্তমানে এই দলকে নেতৃত্ব দেবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই এই দলকে এগিয়ে নিয়ে যাবেন এবং বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা দেশনায়ক জনাব তারেক রহমান পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি।